দারসুল কোরআন 133 বাংলা পারা 27 সূরা আর রহমান পরম দয়াল মোট আয়াত 78 রুকু 3। আজ বুধবার 26শে নভেম্বর 2025। উপস্থাপনায় অধ্যাপক মোহাম্মদ আবু সাদেক, বাংলাদেশ। দেশ ও বিদেশে অবস্থানরত আমার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন সূরা আর রহমানের 1 থেকে 13 আয়াতের তেলাওয়াত ও তরজমা ইন্টারনেট থেকে পেশ করা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আর রহমান, করুণাময় আল্লাহ আল্লামাল কুরআন, শিক্ষা দিয়েছেন কোরআন। খলাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। আল্লামাহুল বায়ান, তাকে শিখিয়েছেন বর্ণনা। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, সূর্য ও চন্দ্র হিসাব মতো চলে। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, এবং তৃণলতা ও বৃক্ষাদি সিজদারত আছে। ওয়াস-সামাআ রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান, তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন তুলাদণ্ড। আল্লা তাতগাউ ফিল মিজান, যাতে তোমরা সীমালঙ্ঘন না করো তুলাদণ্ডে। وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان, তোমরা ন্যায্য ওজন কায়েম করো এবং ওজনে কম দিও না। والأرض وضعها للأنام, তিনি পৃথিবীকে স্থাপন করেছেন সৃষ্ট জীবের জন্য। فيها فاكهة والنخل ذات الأكمام, এতে আছে ফলমূল এবং বহিরাবরণ বিশিষ্ট খর্জুর বৃক্ষ। والحب ذو العصف والريحان, আর আছে খোসা বিশিষ্ট শস্য ও সুগন্ধি ফুল। فبأي آلاء ربكما تكذبان, অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে? خلق الإنسان, নামকরণ। এই সূরার প্রথম শব্দ আর রহমানকে এই সূরার নাম রূপে গ্রহণ করা হয়েছে। এই সূরায় প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলার রহমতের গুণ পরিচয় দেয়া হয়েছে। নাজিল হওয়ার সময়কাল। এটি মক্কি সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে মদিনায় ফেরার পথে মক্কায় ফেরার পথে নাকলা নামক জায়গায় ফজরের নামাজে সূরা আর রহমান তেলাওয়াত করছিলেন। তখন একদল জিন সেই পথ দিয়ে যাওয়ার সময় তারা কোরআন তেলাওয়াত শুনে থমকে দাঁড়ায় এবং পরে বলে যে, আমরা এক বিস্ময়কর কোরআন শুনেছি, আমরা জিনদের মাঝে এর প্রচার চালাবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না জিনেরা তার কোরআন তেলাওয়াত শুনছেন, কিন্তু পরে আল্লাহ তাআলা সূরা জিনের মাধ্যমে এটা জানিয়ে দিয়েছেন।
একবার রসুল করিম সাল্লাল্লাহু সাহাবাদেরকে কোরআন আর সূরা আর রহমান পড়ে শোনাচ্ছিলেন। তখন তারা চুপচাপ বসেছিল। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জিনেরা যখন এই সূরা শুনছিল তখন ফবে এই আলা ই রব্বিকুমা তুকাজ্জিবান আসতো, তখন তারা বলতো, হে আমাদের রব, আমরা আপনার কোনো নেয়ামতকে অস্বীকার করি না। তিরমিজি। এ প্রসঙ্গে সিরাত ইবনে হিশামে একটি ঘটনা বর্ণনা করা হয়েছে। একদা সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন পরস্পর আলোচনা করছিলেন যে কুরাইশ কাফেরদের প্রকাশ্যে উচ্চস্বরে কোরআন শোনানো হইল, কিন্তু ভয়ে কেউ রাজি হচ্ছিল না। তখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি শোনাবো। তখন তিনি মকামে ইব্রাহিমের কাছে দাঁড়িয়ে উচ্চস্বরে সূরা আর রহমান তেলাওয়াত শুরু করলেন। তখন পরপরই এটা দেখে কাফেররা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে ক্ষতবিক্ষত করে। এতে সাহাবা আজমাইন দুঃখ প্রকাশ করেন তিনি এবং অনুতপ্ত হন। কিন্তু এরপরেও আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বলেন যে আপনারা ইচ্ছে করলে আমি আবার শোনাতে পারবো, কিন্তু তারা তা করতে বিরত রাখেন। বিষয়বস্তু ও মূল বক্তব্য। আল্লাহর নিয়ামত ও ব্যবস্থাপনার কথা বলার পরপর মানুষ ও জিনকে সম্বোধন করে বলা হয়েছে, তোমরা উভয়ই আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। মানুষ ও জিন উভয়কে সম্বোধন করার অর্থ হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু মানুষের জন্য প্রেরণ করা হয়নি, জিনদের জন্য নবী করে পাঠানো হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ আল্লাহর পক্ষ থেকে নাজিল করেছেন এবং অন্যত্র বলা হয়েছে সমগ্র মানব জাতির জন্য তাকে নবী করা হয়েছে। এক থেকে 25 আয়াতে বলা হয়েছে রহমান পরম দয়ালু আল্লাহ এ কোরআন শিক্ষা দিয়েছে। অর্থাৎ যদিও তোমরা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে কোরআন তেলাওয়াত শুনছো, সূরা রহমান শুনছো, কিন্তু এটা আসলে আল্লাহর ভাষ্য। প্রথমে রহমান নামটি উচ্চারণ করায় এটি প্রমাণিত হয় এ কোরআন বা মানব জাতির পথ নির্দেশ নাজিল করে তাদের প্রতি আল্লাহর অসীম রহমত প্রদর্শন করা হয়েছে। তাই মানুষের সৃষ্টির উদ্দেশ্য ও শেষ পরিণতি জানিয়ে দেওয়া সৃষ্টিকর্তা আল্লাহর অতি বড় অনুগ্রহ। তিনি মানুষকে সৃষ্টি করেছেন, সুতরাং তাদের সঠিক পথ নির্দেশ করা আল্লাহর অনুগ্রহ। না হয় ভুলে ভরা মানুষ অজ্ঞতার অন্ধকারে হাবুডুবু খেয়ে মরত। পরাক্রমশালী বিজ্ঞানময় সৃষ্টিকর্তার পক্ষ থেকে এটি অনভিপ্রেত। যেহেতু আল্লাহ মানুষকে সব রকম যোগ্যতা ও বিবেক দিয়ে তার প্রতিনিধি রূপে পৃথিবীতে পাঠিয়েছেন, যাতে তাদের পরীক্ষা করতে পারেন তাদের মধ্যে কারা এই দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন তা পরীক্ষা করা। এজন্য ইরশাদ হয়েছে সূরা মুলকের 2 নম্বর আয়াতে,
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ইরশাদ হয়েছে, তিনি আল্লাহ জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন যাতে তোমাদের মধ্যে কে সঠিকভাবে দায়িত্ব পালন করো তা দেখা, পরীক্ষা করা। তাই তাদের পরীক্ষার সিলেবাস জানিয়ে দেওয়ার জন্যে আল কোরআন নাজিল করেছে। আল্লাহ মানুষকে মনের ভাব প্রকাশ করা বা বর্ণনা করা শিক্ষা দিয়েছে। এটা অন্য কোনো প্রাণীকে দেওয়া হয়নি, মনের ভাব প্রকাশ করা। অন্যান্য প্রাণীকে শুধু বেঁচে থাকার প্রয়োজনীয় শিক্ষা দেওয়া হয়েছে। তারা বাসা বাঁধতে পারে, আত্মরক্ষা করতে পারে, বংশ রক্ষা করতে পারে। কিন্তু মানুষকে বিবেক ও উদ্ভাবনী জ্ঞান দান করা হয়েছে। তাই তারা গুহাবাসী থেকে আকাশচারী হয়েছে এবং একটি ছোট মুঠোফোনের সাহায্যে সমগ্র বিশ্বকে হাতের মুঠো নিয়ে আসতে সক্ষম হয়েছে। আল্লাহ বলেছেন, চন্দ্র সূর্য একটি কঠিন নিয়মের অধীন চলছে। এই নিয়ম আল্লাহ দিয়েছেন। আল্লাহর এই নিয়ম লঙ্ঘিত হলে সমস্ত ব্যবস্থাপনা চুরমার হয়ে যায়। সৌরজগতের কথা যদি ধরা যায়, তাহলে সূর্য পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূর থেকে 365 দিন 6 ঘন্টায় একবার প্রদক্ষিণ করে আসে। এতে তার বার্ষিক গতি দাঁড়ায় 66,000 মাইল। এত প্রচণ্ড গতিতে ঘুরে আসলেও প্রতি বছর 1 জানুয়ারি 6:22 সময় সূর্যোদয় হয়। শত বছর চলার পরেও এখানে 1 মিনিট আগে পড়া হয় না। আল্লাহ কত বড় নিপুণ জ্ঞান ও শক্তির অধিকারী, কত বড় কৌশলী, তা এখান থেকে অনুধাবন করা যায়। এইটা অন্য কোনো সত্তার পক্ষে সম্ভব নয়। এর ফলে মানুষ নামাজ পড়ার চিরস্থায়ী সময় নির্ধারক ক্যালেন্ডার তৈরি করতে সক্ষম হয়েছে। আর 1,50,000 মাইল দূর থেকে চন্দ্র পৃথিবীকে প্রদক্ষিণ করছে, এমনভাবে পৃথিবীকে প্রদক্ষিণ, যার সাহায্যে মানুষ আরবি মাস গণনা করতে পারে। আল্লাহ এই বিশ্বের প্রত্যেকটি জিনিস একটা ভারসাম্যপূর্ণ নীতির মাধ্যমে, একটা নিয়মের অধীনে পরিচালনা করছেন। তাই এটি শতাব্দীর পর শতাব্দী নিপুণভাবে চলছে। আরও বলা হয়েছে, আকাশের তারকারাজি ও পৃথিবীর তৃণলতা সবাই সেজদারত রয়েছে, অর্থাৎ সবাই আল্লাহর ব্যবস্থাধীনে পরিচালিত হচ্ছে, কোনোটি এর ব্যতিক্রম করতে পারে না। এরপর বলা হয়েছে, আল্লাহ আকাশমণ্ডলকে সুবিন্যস্ত সুউচ্চ করেছেন ও তার মধ্যে ভারসাম্য স্থাপন করেছেন, অর্থাৎ আকাশকে এমন উচ্চতায় স্থাপন করেছেন যাতে মেঘমালা ভাসতে পারে ও সঞ্চারিত হতে পারে, পাখি উঠতে পারে, বিমান পরিচালনা করা সম্ভব হয়ে যাচ্ছে। এর ভারসাম্য নষ্ট হলে পৃথিবী প্রাণীশূন্য হয়ে যেত। তাই মানুষকে বলা হয়েছে যাতে তারা এর ভারসাম্য নষ্ট না করে। তবু মানুষ এই ভারসাম্যের বিপর্যয় ঘটাচ্ছে। যেমন অতিরিক্ত CFC গ্যাস ব্যবহার করার কারণে আকাশে ওজনের স্তর বিদীর্ণ হচ্ছে, যার ফলে
মহাকাশ থেকে অতি জাগতিক রশ্মি এসে পৃথিবীতে পড়ছে, যা মানুষ, প্রাণী জগৎ ও উদ্ভিদকে ক্ষতিগ্রস্ত করছে। এর ফলে আবহাওয়া ব্যাপক পরিবর্তন আসছে, ফলে ঝড়, তুফান, অনাবৃষ্টি ইত্যাদি বৃদ্ধি পেয়েছে। সাথে সাথে আল্লাহ তার প্রতিনিধি বিবেকবান মানুষকে ব্যবসা বাণিজ্য, আচার আচরণে, লেনদেনে পরস্পর যেন ন্যায় বিচার, ন্যায় নীতি মেনে চলে, যাতে সমাজ জীবনে কোনো বিশৃঙ্খলা ছড়িয়ে না পড়ে। যখন এই বিশ্বজগৎ আল্লাহর বেঁধে দেয়া নিয়মের অধীনে চলছে বলে এটা সুষ্ঠুভাবে চলতে পারছে। এখানে বলা হয়েছে আল্লাহ এই পৃথিবীকে সকল প্রাণীর জন্য সৃষ্টি করেছেন, অর্থাৎ এখানে মানুষের মতো বুদ্ধিমান প্রাণী যেমন জীবনযাপন করতে পারে, তেমনি পশু পাখি, জীবজন্তু, মাছ, ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীবাণু থেকে শুরু করে বৃহত্তর হাতি, জলহস্তী, তিমি মাছ সবাই স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে এবং বংশ বিস্তার করতে পারে, এমনি সুষ্ঠু ব্যবস্থাপনায় পৃথিবীতে রয়েছে। তাই আল্লাহ কোরআনের এক জায়গায় বলেছেন, আমি সব কিছু সৃষ্টি করেছি এবং সবার খাদ্য প্রয়োজনীয় পূরণ করা আমার দায়িত্ব। আরও বলা হয়েছে এখানে নানা বর্ণের ও নানা স্বাদের ফল, যেমন খেজুর, যার আবরণে, নরম আবরণে আচ্ছাদিত যার ফল। আরও আছে নানা ধরনের শস্য, যাতে রয়েছে দানা ও খোসা। দানা অর্থাৎ চাল মানুষের খাদ্য, আর ভূষা পশুর খাদ্য। কি চমৎকার ব্যবস্থাপনা! আরও আছে কত রঙের, কত সুগন্ধির ফুল, তার কোনো ইয়ত্তা নেই। ফুল আজ শুধু দৃষ্টিনন্দন নয়, বরং এটা ব্যবসা বাণিজ্যের প্রধান উপাদান হিসেবে কোনো কোনো দেশে দেখা দিয়েছে। যেমন হল্যান্ডের হল্যান্ড এই ফুল রপ্তানি করে, তাদের বিশাল আয় হয় এবং এই ফুলের সৌন্দর্য, বাগানের সৌন্দর্য দেখার জন্য পর্যটকের ভিড় হয়। পর্যটনের মাধ্যমে তারা অনেক টাকা আয় করতে সক্ষম হয়েছে। 13 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ বারবার জিজ্ঞাসা করছে, তবে তোমরা আল্লাহর এ নিয়ামত রাশির কোনটিকে হে যিন মানুষ অস্বীকার করবে। অর্থাৎ তোমাদের এটা অস্বীকার করার কোনো সাধ্য নেই, তোমাদের বিবেক খরচ কর। যদিও বা এই বাক্যটি একই আরবি ভাষায় বলা হয়েছে, কিন্তু এর তাৎপর্য স্থান, কাল, পাত্রভেদে বিভিন্ন হয়ে থাকে। আগের আয়াতে যদি কোনো নিয়ামত সম্বন্ধে আলোচনা করা হয়, তাহলে এই জিজ্ঞাসার অর্থ হবে তোমরা কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আর যদি আযাব সম্বন্ধে বলা হয়, তাহলে তোমরা আল্লাহর এই আযাবের কোনটাকে অস্বীকার করবে, অর্থাৎ ভয় না করে পারবে। এইভাবে এখানে তার তাৎপর্য ভিন্নতর হয়ে থাকে। আর সৃষ্টি কৌশলের কথা বলা হলে সেখানে আল্লাহর সৃষ্টির যে বিভিন্নতা, মাটি থেকে মানুষ, আগুন থেকে জীব, এই যে তৈরির সূক্ষ্ম এবং অভূতপূর্ব সৃষ্টির কৌশল, এগুলা কোনটাকে অস্বীকার করার কোনো মানুষের বা জিনের সাধ্যের বাইরে। অর্থাৎ এটি একটি ব্যাপক ও বহুমাত্রিক জিজ্ঞাসা। এখানে আল্লাহ তার অপূর্ব
সৃষ্টি কৌশলের প্রশ্ন করেছেন। তার সৃষ্টির মধ্যে রয়েছে নানা বর্ণের নানা ভাষার মানুষ, ছোট বড়, নানান জাতীয় প্রাণী, উদ্ভিদ, আবার তাদের খাদ্য ব্যবস্থাপনায় আল্লাহ বলেছেন তিনিই সব কিছু সৃষ্টি করেছেন এবং সবার প্রয়োজন পূরণ করা তার দায়িত্ব। সর্বশক্তিমান আল্লাহ পরকালে সৎকর্মশীলদের পুরস্কৃত করবেন আর অপরাধীদেরকে শাস্তি দান করবেন। তার সংক্ষেপে এখানে বর্ণনা করা হয়েছে, যাতে মানুষ সতর্ক হয়, কারণ এটির কোনোটি অস্বীকার করার সাধ্য মানুষ ও জিনের নেই। তাই এক আল্লাহর প্রতি ঈমান আনা ও তার দেওয়া বিধান অনুসারে জীবনযাপন করাই বুদ্ধিমানের কাজ। এখন সূরা আর রহমানের 14 থেকে 25 নম্বর আয়াতের তালাওয়াত ও তরজমা পেশ করা হচ্ছে। الإنسان من صلصال كالفخار তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির ন্যায় শুষ্ক মৃত্তিকা থেকে। وخلق الجان من مارج من نار এবং জিনকে সৃষ্টি করেছেন অগ্নিশিখা থেকে। فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে? رب المشرقين ورب المغربين তিনি দুই উদয়াচল ও দুই অস্তাচলের মালিক। فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? مرج البحرين يلتقيان তিনি পাশাপাশি দুই দরিয়া প্রবাহিত করেছেন, بينهما برزخ لا يبغيان উভয়ের মাঝখানে রয়েছে এক অন্তরাল যা তারা অতিক্রম করে না। فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? يخرج منهما اللؤلؤ والمرجان উভয় দরিয়া থেকে উৎপন্ন হয় মতি ও প্রবাল। فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? وله الجوار المنشآت في البحر كالأعلام দরিয়ায় বিচরণশীল পর্বত সদৃশ্য জাহাজ সমূহ তারই নিয়ন্ত্রণাধীন। فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? كل من এখানে আল্লাহ বলেছেন তিনি মানুষকে মাটি থেকে ও জিনকে অগ্নিশিখা থেকে তৈরি করেছেন। আল্লাহ কিভাবে মানুষকে মাটি থেকে অনুভূতশীল, বুদ্ধিমান, বিবেক সম্পন্ন মানুষ তৈরি করেছেন, বলেছেন
তা মানুষের জ্ঞানের বাহির। সূরা বনী ইসরাঈলে বলা হয়েছে, ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিল, মানুষকে অতি সামান্য জ্ঞান দান করা হয়েছে, যার সাহায্যে মানুষ আজ হাতের একটি মুঠো ফোনের সাহায্যে সমগ্র বিশ্বকে হাতের মুঠো নিয়ে এসছে, গুহাবাসী থেকে আকাশ চারি করেছে। তাই মানুষকে কর্মের স্বাধীনতা দেওয়া হয়েছে, ফলে পরকালে তাদেরকে জীবনের পার্থিব জীবনের সব কিছু জবাবদিহি করতে হবে। মানুষ মাটির তৈরি হওয়ার কারণে মানুষের অধিকাংশ খাদ্য মাটি থেকে উৎপাদিত হয় এবং মরে গেলে মাটিতে মিশে যায়। পরে এই ব্যবস্থাপনা শুক্রকীট থেকে মাতৃগর্ভে তৈরির ব্যবস্থা আল্লাহ তাআলা করতেন। আল্লাহর এই সৃষ্টি কৌশল যে কত ব্যাপক, সে কথা প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআনের এক জায়গায় বলেছেন, এই 7 সমুদ্র যদি কালি হয় এবং এর সাথে আরও 7 সাগরের সমান কালি নিয়ে আসা হয়, তাও আল্লাহর জ্ঞান গরিমা সম্পর্কে লেখে শেষ করা যাবে না, তার আগেই এই কালি শেষ হয়ে যাবে। তাহলে আমাদের বুঝতে হবে আল্লাহ কত বড় জ্ঞানী, কত বড় বিজ্ঞানময়, সুকৌশলী, তার অনুধাবন করা উচিত। আল্লাহ আরও বলেছেন, তিনি 2 অস্তাচল 2 উদয়াচলের মালিক। 2 উদয়স্থল ও 2 অস্তাচল বলতে সূর্য গ্রীষ্মকালে একদিক থেকে উদয় হয়, শীতকালে অন্য দিক থেকে উদয় হয়। আল্লাহর এই ব্যবস্থাপনায় দিন রাতে ছোট হয়, শীত গ্রীষ্ম বর্ষা ষড় ঋতুর পরিবর্তন হতে পারে। এটা আল্লাহর একটা অনবদ্য অবদান। এই ব্যবস্থাপনার কোনোটি মানুষ অস্বীকার করতে পারে না। তাই এক আল্লাহর প্রতি ঈমান আনা, তার আনুগত্য করা, তার ইবাদত করা মানুষের কর্তব্য। মানুষের উচিত তার বিধান মেনে চলা, অন্যথায় ধ্বংস অনিবার্য। আল্লাহ তাআলা এই ব্যাপারে সতর্ক করে দিয়ে সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ জারানা আলাই জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আইনুন লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম বল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। তিনি সতর্ক দিয়ে বলছেন, আমি অধিকাংশ জিন এবং মানুষ দিয়ে জাহান্নামকে পরিপূর্ণ করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ তারা, তাদের দিল রয়েছে, বিবেক রয়েছে, তারা এর সাহায্যে সত্যকে উপলব্ধি করা এবং সে অনুসারে তাদের কর্মপদ্ধতি পরিবর্তন করতে চায় না। তাদের দৃষ্টিশক্তি রয়েছে, যা দিয়ে তারা সত্যকে উদ্ঘাটন করতে এই দৃষ্টিশক্তি ব্যবহার করে। তাদের শ্রবণ শক্তি রয়েছে, তাও তারা সত্যকে জানার জন্য শ্রবণ শক্তি ব্যবহার করে। তারা পশুর মতো, এমনকি পশুর চেয়ে এত, এরাই হচ্ছে দায়িত্ব জ্ঞানহীন, অলস।
এরপর বলা হয়েছে আল্লাহ পৃথিবীতে পানির দুটি ধারা চালু রেখেছেন, একটি লোনা আর একটি সুমিষ্ট পানীয়। কিন্তু আল্লাহ তার মধ্যে একটি অন্তরাল, অদৃশ্য অন্তরাল রেখেছেন, যার ফলে উভয়ে মিলেমিশে একাকার হয়ে সব লোনা পানের অযোগ্য হয়ে যেতে পারে না। এটাও আল্লাহর একটা বিশেষ অবদান। এখানে আরও বলা হয়েছে মানুষ পানির দিকে প্রবাল ও মুক্তা সংগ্রহ করতে পারে, যা তাদের অলংকারে তৈরিতে সহায়ক। এটা আল্লাহর আরেক অপূর্ব ব্যবস্থাপনা। এরপর বলা হয়েছে সমুদ্রে চলমান পাহাড়ের মতো বিরাটকায় জাহাজ সমূহ যে পানির মধ্যে চলছে, এটা আল্লাহ নিয়ন্ত্রণাধীন। আল্লাহ নিয়ন্ত্রণাধীন অর্থ হচ্ছে আল্লাহ পানির মধ্যে এমন জলীয় চাপ রেখেছেন, যার ফলে বিরাট বিরাট ট্যাঙ্কার লক্ষ লক্ষ টন মাল নিয়ে ভেসে থাকতে পারে। পানির এই চাপ আর্কিমিডিস আবিষ্কার করেছেন। তিনি বলেছেন, কোনো কিছু পানিতে ডুবালে সে যেই পরিমাণ পানি সরায়, তার পরিমাণ যদি ওই বস্তুর চেয়ে বেশি হয়, সেটা ভাসবে, অন্যথায় ডুবে যাবে। এভাবে বাতাসের চাপ আল্লাহ রেখেছেন, যার ফলে পাখি উঠতে পারে, জাম্বুজের উঠতে পারে। এসবই চিন্তা করলে আল্লাহ কত বড় মহান, কত বড় বিজ্ঞানী, তা অনুধাবনযোগ্য। তাই এ মানুষ, দুর্বল মানুষ, ভুলে ভরা মানুষ, কোনো অবস্থায় আল্লাহর কোনো অবদান স্বীকার করা উচিত নয়, বরং আল্লাহর উপর ঈমান এনে জীবন পরিচালনা করা বুদ্ধিমানের কাজ, অন্যথায় ধ্বংস অনিবার্য। পরিশেষে আমি দুনিয়ার সব মানুষকে আল্লাহর একান্ত পছন্দনীয় ধর্ম ইসলাম গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমিন সুম্মা আমিন।